গুড মর্নিং ব্রাদার। আজকে আমরা করবো শোল্ডার চেস্ট অ্যাস্থেটিক ডে। লেটস গো। প্রথম ওয়ার্কআউট আমাদের শুরু ডাম্বেল প্রেস দিয়ে। ডাম্বেল প্রেস কীভাবে করতে হয়, লেটস গো। মাই ব্রাদার, প্রথম ওয়ার্কআউট ডাম্বেল প্রেস। লেটস গো। ডাম্বেলটাকে আমরা সোজা কাঁধের উপর নিলাম, ধীরে উপরে উঠালাম এবং ধীরে পিছিয়ে নামালাম। 3 4 5 6 7 8 9 ডাম্বেল শোল্ডার প্রেস আমরা করব 7 থেকে 8 রেপ এবং সেট দিব 3টা এবং রেপ দিব এবং ব্রেক নিব আমরা 90 সেকেন্ড। লেটস গো। মাই ব্রাদার, আমাদের শোল্ডারের দ্বিতীয় ওয়ার্কআউট ক্যাবেল লেটারাল রেজ সিঙ্গেল হ্যান্ড। ওকে, ক্যাবেল লেটারাল রেজ কীভাবে করতে হয়, লেটস গো। আমরা ক্যাবেলটাকে নিচে সেট করলাম, দেন আমরা একটু সামনে আগালাম, দেন আমরা ক্যাবেলটাকে উপরে উঠালাম, দেন ধীরে ছেড়ে দিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 স্লো 14 ফিল করে মারতে হবে 15। ওকে, সো আমরা এখানে এতে যাবো। উঠানোর সময় ব্রিথ আউট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে ব্রাদার, আমরা ক্যাবেল লেটারাল রেজ করবো 3 সেট। আমরা রেপ দেবো 12 থেকে 15টা, মাঝখানে বিরতি দেবো 1 মিনিট করে। লেটস গো ব্রাদার, লেটস গো। তৃতীয় ওয়ার্কআউট ক্যাবেল রিয়ার ডেল ফ্লাই। লেটস গো। কীভাবে করতে হয়, আমরা এটাকে আমাদের শোল্ডার হাইট বরাবর নিলাম যাতে আমাদের রিয়ার ডেলটা লাগে, দেন এটাকে একটু ক্লোজভাবে ধরলাম, ধরে স্ট্রেট হলাম সোজা, দেন আমাদের কোর টাইট, বুক উঁচু, দেন ধীরে নিয়ে গেলাম, দেন ধীরে ছেড়ে দিলাম। নেওয়ার সময় ব্রিথ আউট। 2 3 4 5 6 7 8 ফিল করে মারতে হবে 9 10। তাড়াহুড়ো করা যাবে না। 11 12 13 14 15। ওকে, সো আমরা এটা দেবো 4 সেট, আর আমরা রেপ দেওয়ার চেষ্টা করবো 12টা থেকে 15টা, আর মাঝখানে বিরতি নেবো আমরা 1 মিনিট করে। লেটস গো ব্রাদার, লেটস গো। এই ব্রাদার, আমাদের শোল্ডারের চতুর্থ ওয়ার্কআউট ফেস পুল। ফেস পুল কীভাবে করতে হয়, ফেস পুল করার সময় আমরা রোপটাকে সুন্দরভাবে এভাবে ধরলাম, দেন এটাকে পিছিয়ে নিয়ে আসলাম, কোর টাইট, বুক উঁচু, দেন আমাদের ফেসের উপরে নিয়ে আসলাম এবং এখানে 1 সেকেন্ড হোল্ড করলাম, দেন ধীরে ছাড়লাম। 1 2 3 পুল করার সময় ব্রিথ আউট। 6 7 8 9 10 11 12। ওকে, সো ব্রাদার, আমরা ফেস পুল করবো 3 সেট। আমরা রেপ দেবো 10টা থেকে 12টা, আর মাঝখানে বিরতি নেব 1 মিনিট করে। লেটস গো ব্রাদার। মাই ব্রাদার, আমাদের চেস্টের প্রথম ওয়ার্কআউট আপার চেস্ট টার্গেট করে ইনক্লাইন ডাম্বেল প্রেস। ইনক্লাইন ডাম্বেল প্রেস করার সময় আমরা
শক্ত করে ডাম্বেলটাকে উপরে উঠালাম, দেন ধীরে নামালাম, দেন আপ for a second hold, then ধীরে 2 উপরে ওঠার সময় breathe out 3 4 5 ফিল করে মারতে হবে 6 7 8 ওকে ব্রাদার। আমরা ইনক্লাইন ডাম্বেল প্রেস করব 3 সেট, আমরা রেপ দেবো 8টা থেকে 10টা, মাঝখানে বিরতি নেব 1 মিনিট করে। লেটস গো ব্রাদার। আমাদের চেস্টের দ্বিতীয় ওয়ার্কআউট, আমরা মিডল চেস্ট টার্গেট করে ক্যাবেল ফ্লাই দেব। সো এই জন্য মিডল চেস্ট টার্গেট করার জন্য আমরা কেবলটাকে আমাদের শোল্ডারের একটু উপরে ধরলাম, সেট করলাম, দেন এই কেবলটাকে নিলাম, দুটোকে আনলক করে বুক উঁচু, দেন আমরা প্রেস করলাম সামনে, ধীরে নিলাম 1 2 3 4 ফিল করে মারতে হবে 5 6 in a second hold 7 8 9 10 11 12 30 40 15 ওকে ব্রাদার। সো আমাদের মিডল চেস্টের টার্গেট করে আমরা 8 সেট দিব, 3 সেট আমরা রেপ দিব 12টা থেকে 15টা, আর মাঝখানে বিরতি নিব আমরা 1 মিনিট। লেটস গো মাই ব্রাদার, লেটস গো ব্রাদার। আমাদের চেস্টের শেষ ওয়ার্কআউট পুশ আপ, আমরা পুশ আপ দেবো আনটিল ফেইলার। সো লেটস গো। পুশ আপ কীভাবে করে? পুশ আপ করার নিয়ম, আমাদের শোল্ডার বরাবর সামনে নিলাম, দেন আমরা পিছিয়ে নিলাম, প্ল্যাঙ্ক পজিশনে গেলাম, আমরা সামনে দিকে তাকাবো, দেন নিচে যাবো, দেন উপরে আপ 1 2 ফিল করে মারতে হবে 3 4 5 6 7 8 9 10 ওকে। সো আমি এখানে একটু হালকা পেন ফিল করতেছি, সো এই জন্য আমি বন্ধ করলাম। আমি এটাকে দেবো 2 সেট, আমরা রেপ দেবো ফেইলিয়ার পর্যন্ত। সো আর রেস্ট দেবো 2 মিনিট। লেটস গো ব্রাদার, লেটস গো। আজকে লাস্ট ওয়ার্কআউট। সি ইউ টুমরো। আনটিল নাও, হ্যাভ এ গুড ডে।